আজকে সকালে খুব সুন্দর গরুর মাংস সকাল সকাল নিয়ে আসলাম। এই তো একদম টাটকা গরুর মাংসগুলো খুবই সুন্দর। আর এই তো বড় একটা হাড্ডিও আছে গরুর মাংসের সাথে। আর হাড্ডি ছাড়া কিন্তু গরুর মাংস খেতে ভালো লাগে না, রান্না করলেও স্বাদ হয় না। তাই তো গরুর মাংসের সাথে একটু হাড্ডি থাকলে ভালোই হয়। এখন পরিষ্কার করে ধুয়ে আমি কিছুটা সময়ের জন্য মশলা মাখিয়ে রেখে দেব। প্রথমে রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ, এরপরে দিয়ে দিব আদা বাটা কিছুটা 2 চা চামচ। আর এইভাবে আমি সব মশলা এক এক করে দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেব। আর এইভাবে মাখায়া রেখে দিলে গরুর মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে আর খেতেও খুব মজা হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে হলুদের গুঁড়া ভালোভাবে দিয়ে জিরা ধনিয়া সব কিছু এক এক করে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এখন চলে যাব রান্নায়। এই তো মাখানো শেষ করে এখন চলে যাব রান্নায়। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম গরুর মাংস রান্না করার জন্য। আর এখন দিয়ে দিব পরিমাণ মতন তেল আর পেঁয়াজ। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিব, হালকা ভেজে নিব, বেশি লাল করব না। পেঁয়াজটাকে ভেজে এখন দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ, এগুলো ভেজে নিব পেঁয়াজের সাথে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব গরুর মাংস, সেই মাখিয়ে রাখা গরুর মাংসটা দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে চুলার জালটা একবারে কম করে দিয়ে এখন আমরা ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। এখন গরুর মাংসটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। আর এই তো আমাদের মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে। আর আজকে আমাদের গরুর মাংসটা কিরকম হয়েছে রান্নাটা আপুরা কমেন্টে বলবেন। আজকে গরুতে আলু দিব না, একটু ভুনা ভুনা করব। আর সাথে পোলাও আছে, পোলাও রান্না করব। আর কিরকম হয়েছে আপুরা কমেন্টে বলবেন কালারটা। ধন্যবাদ সবাইকে।